পেয়েছি, আমাকে একটু খেতে দাও। তুই এখানে কেন এসেছিস? তোকে না বলেছি আমাদের খাওয়ার সময় তুই এইখানে আসবি না? তোর মতো কালো পাখির নজর আমাদের খাবারের উপরে পড়লে আমাদের খাবার হজম হবে না। যা, এখন থেকে খাবার খাওয়া শেষ হলে তোকে ডাকবো। মা, আমিও তোমার মেয়ে, আর ছোটও তো তোমার মেয়ে। তুমি ছোটকে এত ভালোবাসো, আর আমার সাথে এমন করো কেন মা? তুই নিজেকে দেখেছিস আর আমার ছোটকে দেখেছিস? তুই কালি একটা, আর আমার ছোট গোলাপের মতো সুন্দর। যা এখন, পরে তোকে খাবার দিব। খুব ক্ষুধা পেয়েছে মা, একটু খাবার দাও। মা, তুমি শুধু শুধু ওর সাথে কথা বলে সময় নষ্ট করো না। আসো, আমরা খেয়ে নিই। ঠিক আছে সোনা, খেয়ে নাও। এই নে তোর খাবার, খেয়ে নে। শুধুমাত্র কয়েকটা শস্য দানা মা, আর কিছু নেই? যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। বেশি কথা বললে আর খাবার দেব না। ঠিক আছে, খেয়ে নিচ্ছি। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমিও যাবো তোমার সাথে। টুনির মা, কোথায় তুমি? কতবার বলেছি আমি কোথাও বের হওয়ার সময় এই কালো টুনি যেন আমার সামনে না আসে। দূর দূর, আমার কাজটাই হবে না এখন আর। এই সর্বনাশী, তুই এখানে কেন এসেছিস? যা এখান থেকে। তোমরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমি আর এখানে থাকবো না। আমি আজকেই বাসা ছেড়ে চলে যাব। খুব ভালো, তুই চলে গেলে আমরা সবাই খুব খুশি হব। টুনি বোন, এই গহীন বনে বসে তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমার মা বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমাকে মা বাবা কেউ ভালোবাসে না। কিন্তু তারা এমন কেন করেছে? তুমি তো তাদেরই মেয়ে। আমি কালো বলে ওরা আমার সাথে এমন করে, কিন্তু আমি কি ইচ্ছে করে কালো হয়েছি বলো? সবাই আমার সাথে এমন কেন করে? টুনি বোন, এত কান্না করো না। তুমি আমার সাথে আমার বাসায় চলো। আমার কাছে কিছু আপেলের বীজ আছে। তুমি আমার বাসায় থেকো, আর আমার বাসার পিছনের জমিটা আপেলের চাষ করো। তাহলেই তো খুব ভালো হবে। আমি আর আমার বাসায় ফিরবো না, আমি তোমার সাথেই থাকবো। চলো তাহলে। তোতা ভাই, ও তোতা ভাই, দেখো আমাদের একটা আপেল গাছ বেশ বড় হয়েছে, ফলও ধরেছে অনেকগুলো। আরে বাহ টুনি, গাছটা দেখে চোখ জুড়িয়ে গেল। আপেলগুলো পাকলে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আমাদের সুখের দিন আসবে তাহলে। ছোটকে কোথাও দেখছি না। তুমি কি কোথাও দেখেছো ছোটকে? কই না তো, আমি তো এখানে ছিলাম, ওকে তো কোথাও দেখলাম না। কই গেল মেয়েটা? চলো পাশের বনে একটু খুঁজে দেখে আসি। আমাকে কোথাও খুঁজতে হবে না তোমাদের, আমি চলে এসেছি। কোথায় ছিলে তুমি? আর তোমার গলায় মালা কিসের? মা, আমি বিয়ে করেছি, পাশের বনের কাককে বিয়ে করেছি আমি। আমি এখন থেকে কাকের সাথেই থাকবো। কি বলছো তুমি এসব? তোমাকে এত ভালোবেসে বড় করেছি আমরা, কত কষ্ট করে পড়াশোনা করিয়েছি। এখন তুমি কত ভালো একটা চাকরি করছো, আর এখনই আমাদের ছেড়ে চলে যেতে চাইছো? আমি এখন চাই, কাক আবার আমার জন্য অপেক্ষা করছে। তুমি কিছুতেই আমাদের সাথে এমন করতে পারো না, যেও না তুমি। আমাদের ভালোবাসার এই প্রতিদান দিলে? টুনিকেও বাসা থেকে বের করে দিলাম, আমাদেরকে দেখে রাখবে কি এখন? কি হবে আমাদের? টুনির সাথে খুব বড় অন্যায় করে ফেলেছে। দেখেছো তোতা ভাই, আপেলগুলো পেকে কি সুন্দর হয়েছে, দেখেই মন জুড়িয়ে যায়। আজকে তুমি আর আমি কিছু আপেল নিয়ে বিক্রির জন্য যাব। আশা করি ভালো টাকা বিক্রি হবে। ঠিক আছে। টুনি, তোমার আপেলগুলো দেখতে তো খুব সুস্বাদু লাগছে। দাও দেখে আমাকে কিছু আপেল। এই নাও আপেল, দেখো খুব মজা পাবে। টুনি বোন, বনে প্রথম কোনো পাখি আপেল নিয়ে আসছে বিক্রি করতে, দেখেই খেতে ইচ্ছে করছে। বেশ ভালো দেখে আমাকে অনেকগুলো আপেল দাও, আজ মন ভরে আপেল খাবো। এই নাও শালিক ভাই, ভালো লাগলে অবশ্যই আসবে আবার। অবশ্যই আসবো। আজকে বাজারে নতুন ফল দেখছি। আপেল আমার খুব প্রিয় খাবার, কিন্তু বনে তো আগে আপেল পাওয়া যেত না। একটা আপেল খেতে সে পাশের বনে যেতে হতো। এখন টুনির গাছের আপেল খাবো মজা করে। দাও টুনি, জুরির সব আপেল আমাকে দাও, আর এইসব টাকাটা তুমি রেখে দাও। আমি খুশি হয়ে দিলাম তোমাকে। তোমাকে অনেক ধন্যবাদ টিয়ে ভাই, আবার এসো আপেল নিতে। ঠিক আছে, এখন যাই তবে। দেখলি টুনি,
কত তাড়াতাড়ি আমাদের সব আপেল বিক্রি হয়ে গেল। খুব ভালো লাগছে তোতা ভাই, আমাদের সুখের দিন ফিরলো তবে। চলো তবে আবার বাসায় ফেরা যাক। চলো তোতা ভাই। কি ব্যাপার বাবা মা, তোমরা এখানে কি করতে এসেছো তোমরা? তোমার সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে কখনো ভালোবাসিনি, আমাদের মাফ করে দিও। তোমরা আমার ঠিকানা কোথায় পেলে? আমি তোমাদের কেউ হই না। তোমাদের সে সুন্দরী মেয়ে কোথায়? তাকে নিয়েই থাকো তোমরা। আমার কাছে কেন এসেছো? চলে যাও। কি আর বলবো দুঃখের কথা, যার জন্য এত কিছু করলাম সে আমাদের এই খারাপ সময় ছেড়ে চলে গেছে। এখন তুমিও যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করো, আমাদের আর কিছুই করার থাকবে না, আমাদের রাস্তায় বসতে হবে। দেখো বাবা, কালো আর সুন্দর বলে কিছুই হয় না। তোমরা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছো। তোতা ভাই যদি আমাকে থাকার জায়গা না দিত, আমাকে না খেয়ে মরতে হতো। কিন্তু আমি তোমাদের অনেক ভালোবাসি। আমি চাই আমরা সবাই একসাথে সুখে দুঃখে থাকতে চাই। আমি জানতাম টুনি কখনো আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। আমার সোনা টুনি, আজ থেকে আমরা একসাথে থাকবো।